সবচেয়ে ভয়াবহ রূপ দেখি সাম্প্রতিক পাক ভারতে একাংশে যে ক্লাউড বাস্ট হয়েছে, যে অস্বাভাবিক বন্যা, যেভাবে মানুষ মৃত্যুবরণ করেছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এটার ভয়াবহতা দেখে আমরা যারা শ্রমিক নিয়ে কাজ করি তারাও আমরা খুবই মানে মানে অবাক হয়েছি এবং বিস্মিত হয়েছি যে এই ধরনের পরিস্থিতি বোধহয় যে কোনো মুহূর্তে বাংলাদেশেও ঘটতে পারে। তাহলে আমরা যারা শ্রমিকদের নিয়ে কাজ করি, আমাদের বক্তব্য হচ্ছে জাতীয় যে কোনো নীতিমালা প্রণয়নের যে কোনো কমিটি থাক না কেন, সেখানে সেক্টরাল এবং জাতীয় পর্যায়ে শ্রমিক নেতৃত্বকে সেখানে সম্পৃক্ত করার জোর দাবি জানাই। পাশাপাশি বক্তব্য হচ্ছে যে অনেক কৌশলপত্র হচ্ছে, আমাদের একটি জাতীয় এই জলবায়ু তহবিলও আমাদের সরকার করেছেন, সেটাও আছে, কিন্তু সেটার মিটিং কখন হচ্ছে, কি সিদ্ধান্ত নিচ্ছে, সেটা জাতি হিসাবে, শ্রমিক সমাজের একাংশ হিসাবে আমরাও জানতে পারছি। আমরা মনে করি যে এগুলো দৃশ্যমান হওয়া দরকার। আর আমি বলবো যে এর বাইরেও নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে এই পরিবর্তনের প্রেক্ষাপটে। আপনি দেখবেন যে এই সাম্প্রতিক সময়ে যদি এক মাস যাবত দেখি, সমগ্র ঢাকাতে আমরা বিভিন্ন অঞ্চলে দেখেছি শ্রমিকদের মধ্যে জ্বরের প্রাদুর্ভাব, এবং এই জ্বরটা চলে যাবার পরেও 7 থেকে 10 দিন সেই রোগী নানাবিধ ব্যথায় আক্রান্ত হয়ে সে চিৎকার করছে, যে কারণে সে চাকরিস্থলে যেতে পারতেছে না। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তো এটা মেনে নিবে না, যেহেতু তার টেম্পারেচার নাই, ডাক্তারও তাকে আর ছুটি অ্যালাউ করতেছে না। এই যে শ্রমিকগুলো যে কর্মহীন হয়ে যাচ্ছে, বিনা বেতনে তারা সিক লিভ পাচ্ছে, এগুলো থেকে আমাদের পরিত্রাণের উপায়গুলো কি? আমি মনে করি এই শ্রমিকদেরকেও আমাদেরকে অ্যাড্রেস করা দরকার। আমি বলবো অতিরিক্ত গরম যেমন অনুভূত হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জে, পাশাপাশি আমরা অতিরিক্ত ঠান্ডারও একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, যে কোনো সময় আমরা ঠান্ডা আক্রান্ত হচ্ছি। এগুলো যদি আমরা এখন থেকেই যদি এগুলো আমরা এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে শ্রমিক সমাজের উপরে কি কি প্রভাব আসছে সেটার উপরে যদি আরো পূর্ণাঙ্গ রিসার্চ না করি, আমরা মনে করি যে ট্রেড ইউনিয়নের একজন অংশীজন হিসেবে আমরা নিজেরা দায়ী থাকব। আমি সবশেষে বলবো, এখানে বিজেএমই বিকেএমই আছে, আমরা সমস্ত রূপান্তরকেই আমরা সমর্থন দিব, কিন্তু শ্রমিকের জীবন জীবিকাকে আপনার নিঃশেষ করে, নিশ্চিহ্ন করে, তাদেরকে বেকারত্বের মধ্যে সম্মুখীন করে কোনো রূপান্তরকে একজন সচেতন মানুষ হিসেবে আমরা সমর্থন করি না।